নিয়ত বায়ুপ্রবাহের চিত্রসহ বিবরণ দাও, অথবা আয়ন বায়ু সম্পর্কে লেখো, অথবা পশ্চিমা বায়ু সম্পর্কে লেখো, অথবা মেরুবায়ু সম্পর্কে লেখো। এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরে যে নোট হবে সেটাই আজকে আমি দিয়ে দেব চিত্রসহ। দেখতে থাকো। আচ্ছা, যদি প্রশ্ন থাকে নিয়ত বায়ু প্রবাহের চিত্রসহ বিবরণ দাও 5 নম্বরে, তাহলে যেটা নোট আছে এখানে টানা সেটাই লিখবে, ছবিও আঁকবে। যদি এরম আসে যে আয়ন বায়ু সম্পর্কে লেখো, তাহলে আয়ন বায়ু হেডিং আছে, দেখবে এখানে হেডিং আছে, এর এই 1 নম্বর হেডিংয়ের মধ্যে যা যাচ্ছে অতটুকু লিখবে এবং ছবিটায় আয়ন বায়ুর যে অংশটা আছে সেটুকু আঁকবে। পশ্চিমা বায়ুর ক্ষেত্রে তাই শুধু পশ্চিমা বায়ুর অংশটুকু লিখতে হবে, আর মেরুবায়ুর ক্ষেত্রে মেরুবায়ুর অংশটুকু, আর কিছুই না। সেক্ষেত্রে ভূমিকা এগুলো কিছু দিতে হবে না। তাহলে যদি নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে আসে এইভাবে নোট লিখবে। ভূপৃষ্ঠের ওপর দিয়ে সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথে একই গতিতে যেসব বায়ু প্রবাহিত হয়, আচ্ছা এখানে হবে প্রায় একই গতিতে, প্রায় একই গতিতে যেসব বায়ু প্রবাহিত হয় তাকে বা তাদের নিয়ত বায়ু বলে। এবার নিয়ত বায়ু শ্রেণীবিভাগ। নিয়ত বায়ু 3 রকমের: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরুবায়ু। প্রথম পয়েন্ট, আয়ন বায়ু। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। উত্তর গোলার্ধে গড়ে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। এবার এই বায়ু শ্রেণী বিভাগ আছে। আয়ন বায়ু 2 প্রকার। ফেরেলের সূত্র অনুসারে আয়ন বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়। প্রাচীনকালে এই বায়ুর প্রবাহপথ ধরে পালতোলা জাহাজ বাণিজ্য চালাতে যেত বলে এই বায়ুকে বাণিজ্য বায়ু বলে। বাণিজ্য বায়ু কাকে বলে এখানেই রয়েছে। আচ্ছা, তাহলে যদি আয়ন বায়ু পরীক্ষা আসে, এই 1 নম্বর পয়েন্ট থেকে শুরু করে এই শ্রেণী বিভাগ এবং বাণিজ্য বায়ু এই পর্যন্ত লিখবে। ছবিতে কী আঁকবে সেটা আমি পরে বলে দিচ্ছি। এবার পশ্চিমা বায়ু। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে পশ্চিমা বায়ু বলে। উভয় গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। শ্রেণীবিভাগ। পশ্চিমা বায়ুও ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়। তাহলে যদি পরীক্ষায় পশ্চিমা বায়ু আসে, তাহলে এই পশ্চিমা বায়ু থেকে হেডিং থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে এবং ছবি কিভাবে আঁকবে পরে বলে দিচ্ছি। এরপরে মেরুবায়ু। 2 মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে যে শীতল ও শুষ্ক বায়ু মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে মেরুবায়ু বলে। উভয় গোলার্ধে 70 থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। শ্রেণীবিভাগ। মেরুবায়ু 2 ধরনের হয়। ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব মেরুবায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু রূপে প্রবাহিত হয়। তাহলে যদি মেরুবায়ু পরীক্ষায় আসে, এই 3 নম্বর পয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। নোট শেষ হয়ে গেল। এবার ছবি আসি। ছবিতে নিয়ত বায়ু প্রবাহ সম্পূর্ণ যদি প্রশ্ন আসে তাহলে পুরো ছবিটা হবে। যদি না আসে তাহলে কি করবে, এইবার ভালো করে বুঝে নাও। যদি না আসে, পুরোটা আঁকার দরকার নেই, কতটুকু আঁকতে হবে আমি বলে দিচ্ছি। পেন্সিল দিয়ে দেখিয়ে দিই। যদি শুধু আয়ন বায়ু আসে তাহলে এই দাগ থেকে এই দাগটুকু, হ্যাঁ, এইখান থেকে এইটুকু আঁকবে, বাকি কোনো দাগের দরকার নেই। আন্দাজ করে ঠিক এই পর্যন্ত একটা মাঝখানে দাগ দেবে, দুদিকে দেখাবে, এই ডিগ্রিটা লিখবে, এই ডিগ্রি এই ডিগ্রি এইটুকু করবে। যদি পশ্চিমা বায়ু আসে তাহলে মেরুবায়ু দেখানোর দরকার নেই, মেরুবায়ু দুটো দেখাতে হবে না, কিন্তু পশ্চিমা বায়ু এই জায়গাটুকু দেখাতে হবে। মানে শুধু বাদ যাবে এই কোণাটা আর এই কোণাটা বাদ যাবে, হ্যাঁ। আর মানে হচ্ছে মেরু যদি আসে পশ্চিমা বায়ু তাহলে এই পুরোটা আঁকতে হবে, মানে জাস্ট কোণাটা বাদ, এতটা পুরো ভেতরে সব আঁকতে হবে। আর যদি মেরুবায়ু আসে তাহলে এত কিছু আঁকতে হবে না, শুধু এইটুকু আর এইটুকু, মানে এই যে এই দাগ পর্যন্ত এইটুকু আর এই দাগ মতো, মাঝখানে সব ফাঁকা থাকবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা নোটটা কেমন হবে
সাধারণত কী হয়, যদি নিয়ত বায়ু আসে তাহলে 5 নম্বরের প্রশ্ন আসে, কিন্তু যদি আয়ন বায়ু সম্পর্কে লেখো তাহলে 3, অথবা পশ্চিমা বায়ু সম্পর্কে লেখো তাহলেও 3, মেরু বায়ু সম্পর্কে লেখো তাহলেও 3, এইভাবেই সাধারণত আসে। তাহলে আশা করি অনেকগুলো প্রশ্নের উত্তরের নোট কী হবে তোমরা বুঝতে পারলে। আমি অন্য উত্তরের নোটও এরকমভাবে দিয়েছি, প্লেলিস্ট তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে বা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করলেও পেয়ে যাবে। তো আশা করি তোমরা নোটটা বুঝতে পেরেছো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।